আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করছি, সেটা হচ্ছে হাদিয়া, তোহফা, উপহার, উপটোকন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, এতে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত বেড়ে যাবে, পরস্পরের সম্পর্কের উন্নয়ন ঘটবে। এটি খুব ভালো, কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে কারো থেকে কোনো স্বার্থ উদ্ধার করার জন্য যখন হাদিয়া দেবে, তখন সেটা আর হালাল এবং বৈধের আওতায় থাকবে না। যেমন হাদিসে পাকে আছে, বুখারী শরীফের মধ্যে এই হাদিস বর্ণিত, ইবনুল লুতবিয়া নামক এক ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সংগ্রহ করার জন্য কালেক্টর নিয়োগ করলেন, সংগ্রহকারী হিসেবে নিয়োগ দিলেন। উনি যাকাত কালেকশন করে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে যাকাতের মাল, আর এগুলো হচ্ছে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন এবং সেই পরিপ্রেক্ষিতে উনি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। বললেন যে উনি ঘরে বসে থাকুক, উনি ঘরে বসে থাকলো না কেন, তখন দেখা যেত ওনাকে কে হাদিয়া দেয়। তাহলে বোঝা যায় এখানে যাকাত আদায়ে কোনো হেরফের করার জন্য যাকাত প্রদানকারীরা ওনাকে হাদিয়া দিয়ে খুশি করার একটা অপচেষ্টা করেছে, এরকমও ধরে নেওয়া যায়। এটাকে কোনোভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দেন নাই। অতএব কোনো স্বার্থসিদ্ধির জন্য কাউকে কোনো উপহার দেয়া, এটাও অনেকটা গোশেরই নামান্তর। এ ধরনের উপহার গ্রহণ থেকে দায়িত্বশীল পদস্থ ব্যক্তিরা যদি সরে আসেন, তাহলে আমাদের দেশে মানুষ যথাযথ মূল্যায়ন পাবে এবং প্রত্যেকে অধিকার পেতে সক্ষম হবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলোকে খুব বেশি নজরদারিতে রাখার তৌফিক দান করুন। আমিন। বেহুরমতে সৈয়দুল মুরসালিন রব্বুল আলমিন, পরওয়ারদিগার আলম। আল্লাহ আমাদের কর্মজীবনে আমরা যেন অবৈধভাবে কোনো উপহার না নিই, অবৈধ কোনো উৎকোচ হাদিয়া আমরা যেন গ্রহণ না করি। রব্বুল আলমিন, পরওয়ারদিগার আলম, আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দাও, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালালের উপর জীবন পরিচালনা করার তৌফিক দান করো, যাতে আমাদের পুরুষ পরম্পরায় এই হালালের গুরুত্ব এটা প্রচলিত থাকে। হালালের উপর আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। বেজুদে সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।